রকমের ছেঁড়া কাপড়, ছেঁড়া প্যান্ট আমাদের প্রত্যেকেরই থাকে বাড়িতে। এতে কি হয়, অনেকটা জায়গা এঙ্গেজ করে রাখে আর সেগুলো কোনো কাজেরও না। তো এই যে এই পিসটা দেখছো, এটা একটা শাড়ির পিস। এটা আমি অনেকগুলো DIY করেছিলাম, তারপরে দেখো এইটুকুই পিসটা বেঁচে গেছিলো। তো এটা আমি কোনো মেজারমেন্টের সাথে শেয়ার করছি না, শুধুমাত্র আন্দাজ মতন আমি করছি। তো দেখো তোমরা ছোট বড় বিভিন্ন সাইজের করতে পারো। তো আমি এই কাপড়গুলো এইভাবে সাজিয়ে সাজিয়ে দিয়ে দিচ্ছি। এই কাপড়গুলো যেগুলো আমার কাটা কাপড় ছিল, সেলাইয়ের পরে যে বেঁচে যায় সেই টুকরোগুলো, ছেঁড়া যে কাপড়ের গেঞ্জি কাপড়ের প্যান্টগুলো, এগুলো খুব সফট হয়। শাড়ির ছেঁড়া এগুলো দেখো, অনেক আমাদের বাড়িতে এরকম পুরনো কাপড় অবশ্যই থাকে, সেগুলোকে আমি ব্যবহার করছি। তো এখানে আমি একটা গেঞ্জি প্যান্ট নিয়েছিলাম, সেটাকে আমি এইভাবে খুলে নিলাম। আর তোমরা জানোই গেঞ্জি প্যান্ট খুব নরম হয়। আর এই যে এই কাপড়টার উপর আমি এইভাবে অ্যারেঞ্জ করে রাখছি। তোমরা যে কোনো কাপড় দিয়ে এটা তৈরি করতে পারো। আর আমার কাছে যা ছিল সেটা দিয়ে আমি তোমাদেরকে শেয়ার করছি। প্রথমে দেখো এই সিনথেটিক কাপড়টা দিলাম শাড়িটা, তারপরে এই কাপড়গুলো এরকম করে সমান করে দিতে হবে। আর এইভাবে দিতে হবে যাতে এটা কম বেশি না হয়। যেখানে কম বেশি লাগছিল সেখানটা আবার আমি খুলে, উপর থেকে খুললাম আর দিয়ে তারপর আবার এটা ঠিক করে অ্যারেঞ্জ করে রাখছি। এতটাই মোটা করব যাতে আমরা মেশিনে সেলাই করে নিতে পারি। আর অবশ্যই তোমরা চাইলে এগুলো হাত দিয়েও করতে পারো, কিন্তু হাত দিয়ে করলে সময় সাপেক্ষ, অতটা সময় কারো কাছে নেই, সেই জন্য হাত দিয়ে করি না। আর এখানে একটা স্কেল নিয়েছি আর চক নিয়েছি। আর এটা জাস্ট খালি মেজারমেন্ট, এমনি কিছু না। এরকম লম্বা লম্বা করে আমি মার্জিন তৈরি করে নিচ্ছি। তোমরা ইজিলি এটা তৈরি করতে পারো। দেখো যে পুরনো জিনিসগুলো থাকে, কাপড় চোপড়, এগুলো আমরা রিইউজ করতে পারি। যেমন প্লাস্টিকের জিনিস, সেগুলো কিন্তু রিইউজ হয়। তো এই কাপড়গুলো কেন হবে না? তো সেই জন্য বাড়িতে পড়ে থাকা জিনিস দিয়েই চেষ্টা করি নতুন কিছু করার। এবার দেখো এটা আমি এইভাবে মার্জিন দিয়ে নিলাম। তোমরা এটা তোমাদের ইচ্ছে মতন করতে পারো। তো আমি এভাবেই করলাম। আর এখানে কাপড়গুলো খোলা আছে, সেই জন্য বেরিয়ে যাওয়ার ভয় থাকবে। এখানে আমি সেই জন্য মাঝে মধ্যে কিছু বল পিন লাগিয়ে দিচ্ছি। বল পিন লাগলে কি হবে, এগুলো কাপড়গুলো মানে যে ভেতরে কাপড়গুলো আছে সেগুলো একটু সিকিওর থাকবে আর এগুলো খুলে পড়বে না। আর যে মার্জিন দিয়েছি তার ঠিক মাঝখানে এরকম করে বল পিন লাগিয়ে নিচ্ছি। আশা করি বুঝাতে পেরেছি, খুব সহজ, এটা যে কেউ পারবে। তোমরা হয়তো অনেকেই করে থাকো। এবারে দেখো এখানে আমি নিয়ে এটা এভাবে সেলাই করা শুরু করলাম। তোমাদেরকে বললাম আমি এতটাই কাপড় ভেতরে দিয়েছি যাতে কিনা আমি মেশিনটা চালাতে পারি। আর এখানে আজকে আমি 16 নম্বর ছুঁচ দিয়েই আমি এই সেলাইটা করে নিচ্ছি। আর তোমাদের অসুবিধা হলে তোমরা 18 নম্বর ছুঁচ অবশ্যই ব্যবহার করতে পারো। তো দেখো নিজের হাতে বানানো জিনিসগুলো দেখতে অনেকটা ভালো লাগে। আর তোমরা যদি ওটা দিয়ে ঘর সাজাবে তাহলে কিন্তু সেটা অনেক মানে নিজেকে ভালো লাগবে, তার জন্যই করা। তো এইভাবে দেখো আমি লাইন লাইন করে এটা সেলাই করে নেব। তো সেলাই করা হয়ে গেছে, তোমাদেরকে আগে আর পিছনের দুটোই দেখিয়ে দিচ্ছি। আর এখানে যে এই আনইভেন কাপড়গুলো আছে সেগুলোকে আমি কেটে সরিয়ে দেবো। আর এখানে কিছু ফোম শিট ছিল, ওইগুলোকে আমি সরিয়ে দিলাম। এবারে কি হলো, জিনিসটা একদম পোক্ত হয়ে গেল। আর তোমরা তোমাদের ইচ্ছে মতন ডিজাইন অবশ্যই তৈরি করতে পারো। তো এখানে দেখো এক্সট্রা কাপড় আমি সরিয়ে দিচ্ছি। আর এবারে আমি এই যে আঙুল দিয়ে যেভাবে দেখাচ্ছি তিরছা পাবে আর একটা করে সেলাই করে দেবো, তাহলে এটা বরফির মতন হবে। আর এখানে আমি আরেকটা কাপড় নিয়েছি এর বর্ডারের জন্য। তো আগে চলো এই যে বরফির মতন ডিজাইনটা এটা তৈরি করে নিই। এটা দেখো এরকম করে রাখবো আর মেশিনটা এভাবে চালাতে থাকবো, তাহলে পরে একটা সুন্দর ডিজাইন এখানে তৈরি হয়ে যাবে। ভেতরে কাপড় দেওয়ার জন্য দেখো এই সেলাইটা একটু উঠে আছে, দেখতে ভালো লাগছে। তো এখানে দেখো আমি এটা পুরোটা এইভাবে সেলাই করে নেবো। তো এখানে কমপ্লিট হয়ে গেছে। এবারে দেখো যে আমি তোমাদেরকে বলেছিলাম যে কাপড় আমি কেটে রেখেছি, সেই কাপড়টা এটা 3 থেকে 4 ইঞ্চি পর্যন্ত তোমরা নিতে পারো। আমি এটা কিভাবে অ্যাটাচ করি তোমাদেরকে বলে দিই। এইভাবে দেখো নিলাম, নিয়ে এরকম করে দিয়ে সেলাই করে আবার উল্টে দিতে হবে। এতে কি হবে, জিনিসটার ফিনিশিংটা যে রাফ এজেসগুলো আছে সেগুলো আর দেখা যাবে না। আর এটা খুব সুন্দর একটা ম্যাট তৈরি হয়ে যাবে।
তো এই রকমের আমরা বাজার থেকে অনেক ম্যাট কিনে থাকি। আর এখন তো বর্ষাকাল, অনেক রকমের ম্যাটের দরকার হয়, শুকোয় না। আর যদি তোমরা বাড়িতে এরকম কাপড় দিয়ে তৈরি করে নেবে, এগুলো ওয়াশ করতেও খুব সুবিধা হবে। একটু সার্ফ জলে ডুবিয়ে দিলেই কিন্তু এটা পরিষ্কার হয়ে যাবে। আর এটা কোথায় তোমরা ব্যবহার করতে পারো, বেডের সামনে রাখতে পারো। আর এমনিতেও তোমরা এটা ফ্লোর ম্যাট হিসাবেও ব্যবহার করতে পারো। তো এই রকম করে প্রথমে আমি উপরটা সেলাই করে নিচ্ছি। এইভাবে আমি যদি করি তাহলে ফিনিশিংটা আমার বেশি ভালো লাগে। আর এখানে আমি এক্সট্রা কাপড় কাটছি না, চাইলে তোমরা কাটতে পারো। আর এইভাবে দেখো আবার ডবল ফোল্ড করে সেলাইটা করে নেব। কতটা সহজে হয়ে যাচ্ছে দেখো, কোনো ঝামেলা নেই। আর তোমরা মেশিনে ইজিলি, যে কোনো মেশিনে এটা করতে পারো। যারা তোমরা সেলাই নাও জানো, তারাও কিন্তু এগুলো দিয়ে নিজের প্রয়োজনীয় জিনিসগুলো তৈরি করে নিতে পারো। তো খুব সিম্পল, বাড়িতে পড়ে থাকা কিছু পুরনো কাপড় দিয়েই তোমরা এই ম্যাটটা তৈরি করতে পারবে। তো আশা করি তোমাদেরকে বুঝাতে পেরেছি। আর তোমাদেরকে আমার ভিডিও কেমন লাগে অবশ্যই জানিও। আর যদি তোমাদেরকে ভিডিও ভালো লাগে তাহলে একটা করে লাইক অবশ্যই করে দিও। আর অনেক ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো। আর নতুন ভিডিও দিলেই তোমরা দেখতে পাবে। তো দেখো এখানে আমার ম্যাটটা পুরো কমপ্লিট হয়ে গেছে। তো কতটুকু সময়ের মধ্যে দেখো একটা সুন্দর ম্যাট তৈরি করতে পারো। তো কেমন লাগলো আইডিয়াটা জানাতে ভুলো না। আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা করে লাইক করো। তোমাদের একটা লাইক, একটা কমেন্ট আমাকে অনেকটা মোটিভেট করে নতুন কিছু করার জন্য। হ্যাঁ, আর এটা তোমরা মেশিন ওয়াশও করতে পারো। আজকের জন্য এতটাই। বন্ধুরা, আমাদের প্রত্যেকের ঘরে দেখবে এই রকমের চাল আটার বস্তা অবশ্যই থাকে। তো এই রকমের প্লাস্টিকগুলো দেখো অনেকটা মজবুত হয়। তো আমি এরকমের একটা প্লাস্টিক নিয়েছি। তোমরা চাল আটার যে প্লাস্টিক থাকে সেটাও নিতে পারো। তো এই রকমের প্লাস্টিকটাকে আমি দুটো কেটে নিয়েছিলাম আর কেটে জয়েন্ট করে নিয়েছি, জাস্ট খালি এটাকে একটু বড় করার জন্য। তোমরা ছোট বড় বিভিন্ন সাইজের বানাতে পারো। এরপর আমি এটাকে 4 ফোল্ড করেছি, মাঝখানে একটা পিন লাগিয়ে দিয়েছি। আর তারপর এটা এইভাবে কেটে নিয়েছি। তো প্রথমে আমি ভেবেছিলাম এটা গোলভাবেই তৈরি করব, কিন্তু প্লাস্টিকটা দেখো এরকম হয়ে মুড়ে যাচ্ছে। তখন ভাবলাম না, এইভাবে না, একটু অন্যভাবে করি। তো যেমন ভাবলাম তেমনি করা শুরু করলাম, যে এটা মুড়ে যাওয়ার জন্য ভালো লাগছিল না। তো এবার দেখো আমি এটাকে এরকম করে টার্ন করে নিচ্ছি, নিয়ে এরকম করে ডবল করে নিলাম। ডবল করে নেওয়ার পরে এই যে এটা তৈরি হবে সেমি সার্কেলের। তোমরা যে কোনো শেপের কিন্তু তৈরি করতে পারো। তো এবারে দেখো আমি এই যে মুড়ে যাওয়া পার্টটা আমি সেলাই করে নিয়েছি, তাহলে আর এটা মুড়বে না। আর এবারে যে এক্সট্রাটা থাকবে সেটা আমি কেটে বাদ দিয়ে দেবো। আমাদের প্রত্যেকের ঘরেই এরকমের ছোট ছোট কাপড়ের টুকরো থাকে। আর যদি তোমাদের কাছে না থাকে, তোমাদের কাছে কোনো টেলার থাকলে সামনে, তাদের থেকেও নিয়ে আসতে পারো। তো আমি দেখো এরকমের একটা ছোট্ট টুকরো স্কোয়ারভাবে কেটে নিয়েছিলাম। আমি তোমাদের সাথে মেজারমেন্টটা শেয়ার করছি না, কারণ যে কাপড়গুলো আছে সবগুলো কিন্তু ছোট বড় আছে, সেই জন্য আমি এটাকে এইভাবেই ইউজ করব। আর তোমাদের খুব সহজভাবেই তোমাদেরকে বলে দেবো। তো প্রথমে এখানে একটা পয়েন্ট নিয়ে এখানে লাগিয়ে দিলাম। আর এর মধ্যে অবশ্যই বল পিন লাগাবে, তাহলে পরে কাপড়টা সরবে না। আর এটার কালার কম্বিনেশন তোমরা তোমাদের ইচ্ছে মতন দিতে পারো। তো দেখো আমি এবারে কি করছি। তো আমার কাছে এই যে ছোট ছোট টুকরো টুকরো কাপড়গুলো ছিল, এখান থেকে আমি 4টা পিস করে নিচ্ছি। তো তোমাদেরকে আগেই বলেছি আমি কোনো মেজারমেন্ট নিয়ে করছি না। আর প্রত্যেকটা জিনিস মেজারমেন্ট নিয়ে করার কোনো দরকার পড়ে না, আন্দাজ মতন তোমরাও কিন্তু এটা করে নিতে পারো। তো দেখো এরকম করে আমি কাপড়টা কেটেছি, আর যেভাবে রাখছি ঠিক সেইভাবে তোমরা রাখবে। আর এইভাবেই করবে, তাহলে তোমাদের খুব সহজেই তোমরা এটা তৈরি করে নিতে পারবে। এইভাবে রেখে আমি এখানে কি করব, বল পিন 4টে লাগিয়ে দেবো। এতে করে কি হবে, কাপড়টা নিজের জায়গা থেকে সরবে না, আর ইজিলি আমি সেলাই করতে পারবো। তো চলো মেশিনে তোমাদেরকে দেখিয়ে দিই কিভাবে আমি এটা করছি। এইভাবে দেখো রেখে, এইভাবে যখন আমরা সেলাই করি, এরকম করে পুরটা উঠিয়ে এটাকে এরকম করে টানিয়ে নিতে হয়। যারা তোমরা সেলাই জানো তারা তো অবশ্যই করতে পারবে। আর যারা শখ করে কিছু করতে চাও, সেলাই অতটা জানো না, তারাও কিন্তু এগুলো ইজিলি করে নিতে পারবে। তো কারণ দেখো আমাদের প্রত্যেকের ঘরেই এমনি অনেক
পুরনো জিনিস থাকে যেগুলোকে আমরা ভাবি ফেলে দেবো, কোনো কাজের না। তোমরা বিশ্বাস করো এতটা সুন্দর এটা তৈরি হবে। তো দেখো এরকম করে আমি আলাদা আর একটা কাপড় নিয়েছি, ওইভাবেই আমি জয়েন করছি। যেভাবে আমি করছি এইভাবে যদি তোমরা করো তোমাদের এটা করতে খুব একটা সময়ও লাগবে না, আর খুব ইজিলি তোমরা এটা করতে পারবে। এই প্যাটার্নটা বানানো খুবই ভালো লাগে দেখতে। তো দেখো এরকম করে আমি করে নিচ্ছি। এইভাবে যখন আমরা পিন লাগিয়ে করব তাহলে পরে আমাদের এটা সেলাই করতেও সময় লাগবে না, আর একদম পারফেক্ট হবে। এইভাবে আমি চলো মেশিনে নিয়ে যাই, এটাকে এইভাবেই সেলাই করে নেব। যত কালারফুল তোমরা করতে চাইবে ততটা সুন্দর হবে। তো এর জন্য দেখো ছোট ছোট কাপড়ের টুকরোগুলো কাজে আসছে, কারণ এই যে এত ছোট ছোট কাপড়ের টুকরো এগুলো কোনো কাজেই আসে না, সেই জন্য আমরা ফেলে দিই বা ইউজ করি না। যারা সেলাই করে তাদের কাছে অবশ্যই এরকমের টুকরো টুকরো কাপড় থাকে, আর না থাকলে আগেই বললাম তোমরা তোমাদের ওখানে যে টেলার থাকবে তোমরা নিয়ে নিতে পারো। তো এরকমই আমি এটা করে নিয়েছি। এরপরে আরেকটা স্টেপ তোমাদেরকে দেখিয়ে দিই, জাস্ট খালি এইরকম করেই পুরোটা করে নিতে হবে। আশা করি তোমরা বুঝতে পারছো কিভাবে করতে হবে। খুব সিম্পলভাবেই আমি তোমাদের সাথে শেয়ার করি যাতে তোমরা ইজিলি করতে পারবে। তো দেখো এরকম করে কাপড়গুলোকে কাটছি, আর বিশ্বাস করো কোনো মেজারমেন্ট নিয়ে করছি না, কিন্তু একদম পারফেক্ট হচ্ছে, তোমরা দেখেই বুঝতে পারছো। তো দেখো এরকম করে পুরোটাই কমপ্লিট করে নিতে হবে। তো যেভাবে একবার করলাম, দ্বিতীয়বার করলাম, তৃতীয়বারও তোমাদের সাথে শেয়ার করলাম। পুরোটা করছি না, নাহলে পরে ভিডিওটা অনেকটা বড় হয়ে যাবে। জাস্ট খালি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। কালার কম্বিনেশনটা আমি ভেবে কিছু করিনি, যা কাপড় সামনে আসছিল সেইটাকে ইউজ করছি। আর বিশ্বাস করো এটা করার পরে অনেকটা সুন্দর লাগছিল দেখতে। তো দেখো এখানে যে এক্সট্রা কাপড়গুলো আছে এইভাবেই সেলাই করে নিয়েছিলাম, আর এরপরে আমি এটাকে উল্টে নেব। যখন আমরা এটা উল্টে নেব তখন যে এক্সট্রা কাপড়গুলো আছে সেগুলোকে কেটে বাদ দিয়ে দেবে। হ্যাঁ, তোমরা মেশিনে 16 নম্বর ছুঁচ দিয়েই কিন্তু এটা করতে পারো, আর আমি এটা 16 নম্বর দিয়ে করেছি, আর তোমরা চাইলে 18 নম্বর দিয়েও করে নিতে পারো। এবারে দেখো এখানে যে রাফ এজেসগুলো আছে ওইগুলোকে কভার করতে হবে। তো প্রথমে আমি এগুলোকে কি করব, কেটে সরিয়ে দিচ্ছি। আর এবারে দেখো আমি কিভাবে করছি, এখানে একটা কাপড় নিয়ে নিচ্ছি, আর এর মেজারমেন্ট করে 2 থেকে 3 ইঞ্চি পর্যন্ত কাপড়টা নিয়ে কেটে নেব। তোমরা তোমাদের পছন্দ মতন যে কোনো কাপড় দিয়ে এটা করতে পারো। তো দেখো আমি 3 থেকে 4 ইঞ্চি মতন কাপড়টা কেটেছি। এটা কিভাবে লাগাচ্ছি, এই যে রাফ এজেসগুলো দেখা যাচ্ছে এগুলো কভার করার জন্য এরকম করে এটা সেলাই করে নিতে হবে। তো চলো মেশিনে নিয়ে যাই, কীভাবে করছি তোমাদেরকে দেখিয়ে দিই। তো জাস্ট খালি এরকম করে ধরতে হবে, আর উপর থেকে একটা সেলাই দিতে হবে, আর তারপরে টার্ন করে নিয়ে এরকম করে অপর দিকে আবার থেকে সেলাইটা করে দিতে হবে। কত সহজেই তোমরা করতে পারো। তোমরা এটা ছোট বড় বিভিন্ন সাইজের করতে পারো। সম্পূর্ণটা ফেলে দেওয়া জিনিস দিয়ে তৈরি করে দেখাচ্ছি। আর দেখো আমাদের ঘরে পুরনো জিনিস, আনওয়ান্টেড জিনিস অনেক থাকে, সেইগুলোকে আমরা রিইউজ করতে পারি, আর আমাদের সুন্দর সুন্দর জিনিস তৈরি হবে। তো দেখো এটা খুব সুন্দর মাল্টি কালারের তৈরি হচ্ছে। আর দেখো এরকম করে এটাকে এই পাশটা একটু ফোল্ড করে নেব, দিয়ে এটাকে ধরে ডবল ফোল্ড করে সেলাইটা করে নিতে হবে। তাহলে পরে কি হবে, এখানে রাফ এজেসগুলো আর দেখা যাবে না। এইভাবে ধরে আস্তে আস্তে করতে হবে, কারণ এটা প্লাস্টিক আছে আর এটা সিল্কের কাপড়, সেই জন্য দেখো এরকম ধরে ধরে সেলাইটা করে দেবে। আর এতে কি হবে, তোমাদের ফিনিশিংটা অনেকটা সুন্দর হবে। আর এবার দেখো এটা হয়ে গেল। আর একটা কাপড়ের আমি স্ট্রিপ এমনি লম্বা করে নিয়ে নিয়েছিলাম। এবারে এটাকে এখান থেকে রাখবো। তোমরা দেখতেই পাচ্ছ কিভাবে রাখছি, শেষ দিকটা রেখেছি, আর এইভাবে ফ্রিল দেওয়া শুরু করব। কারণ দেখো নিচে যে আনইভেন পার্টগুলো আছে এটাকে কভার করতে হবে। তো এই রকমই আমি কাপড়টাকে রেখে এইভাবে সেলাই করতে থাকবো।
তো দেখো এটা সেলাই করা হয়ে গেছে। এবারে যখন এটা এরকম করা আছে তো এটা উঠে উঠে যাচ্ছে, সেই জন্য এটা কি করতে হবে, এরকম করে ধরে এর উপরে দাব সেলাই দিয়ে দিতে হবে। এতে কি হবে, তোমাদের কাপড়টা আর উঠবে না, আর এই যে ফ্রিলটা একদম সুন্দর করে বসে যাবে। তো চলো এই দেখো এটাকে এরকম করে টান করে দেখাই, কিন্তু এটা প্লাস্টিক, তো সেই জন্য এটাকে আমি কভার করব। আর এটা একটা পুরনো চাদর, সেটা দিয়ে আমি করে দিচ্ছি। এতে কি হবে, এটা দেখো একদম মজবুত হবে, আর এই যে পিছলানো ভাবটা আর থাকবে না, কারণ এটা প্লাস্টিক, পিছলে যেতে পারে। সেই জন্য অবশ্যই এরকম একটা পুরনো বেডশিট বা পুরনো কোনো শাড়ির কাপড় তোমরা দিতে পারো। তো তোমরা এটা ডোরম্যাট হিসাবে ব্যবহার করতে পারো, বা তোমরা এটা ডেকোরেশনের কাজেও লাগাতে পারো। তো দেখো আমি এখানে রেখেছি, কতটা কালারফুল লাগছে। তো কেমন লাগলো অবশ্যই জানিও। আজকের ভিডিও এতটাই। বাই বাই।